দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ৭৭ বছর বয়সে একটা ২০০ বছরের পুরনো কারাগারে গেছেন, উনি আপোষ করেন নাই। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আজকে ১৭ বছর নিজের মায়ের দেশ মাতৃভূমি থেকে দূরে আছেন, তিনিও কোনো আপোষ করেন নাই। সুতরাং বিএনপির যারা অরিজিনাল নেতা কর্মী, আমরা আপোষ করি না, আমরা আপোষ করা শিখি নাই, আমরা ভয়ের কাছে মাথা নত করা শিখি নাই। আপনারা ইতিমধ্যেই সকলে জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের লন্ডনে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে আমরা যেই বার্তা পেয়েছি, ইনশাআল্লাহ আগামী রমজানের আগে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ভয় করি না। আমাকে যখন আমি সংসদে ছিলাম, তারপরে যখন সংসদ থেকে দলের নির্দেশে বের হয়ে গিয়ে মাঠে ময়দানে মিডিয়ায় টকশোতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলতাম, অনেকে আমাকে প্রশ্ন করত, আপনার ভয় লাগে না? আমি বলতাম, আমি জানি না, আমার একদম ভয় লাগে না, কারণ মানুষের ক্ষতি এতটুকু করার ক্ষমতা কোনো মানুষের নাই যদি না সেটা আল্লাহর তরফ থেকে রাজি হয়ে আসে। সুতরাং লড়াই আমরা করেছি, লম্বা 17 বছর ধরে আমরা জেলে গেছি, আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, আমাদের নেতাদেরকে গুম করে নিয়ে গেছে, পুলিশের হেফাজতে নিয়ে নির্যাতন করে মারধর করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিএনপি কি থামানো গেছে? মানুষ বলতো 14 নির্বাচন গেল, 18 নির্বাচন গেল, 24 নির্বাচনও গেল, বিএনপি এখন কি করবে? আমি জবাব দিতাম, বিএনপি এই 17 বছরে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য নির্যাতিত মানুষের ঐক্য, এই ঐক্য মজলুমের ঐক্য, এই ঐক্যকে ভাঙতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে হয় না ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আমাদের দায়িত্ব হলো ধানের শীষের যেই প্রার্থী নির্বাচিত করব, যার হাত ধরে সরাইল এবং আশুগঞ্জের যে ইউনিয়ন গুলো আছে, প্রত্যেকটা ইউনিয়ন বাংলাদেশের মডেল ইউনিয়ন হবে ইনশাআল্লাহ। আগামীতে যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে আসতে পারি, এই এলাকার রাস্তাঘাটে আমি বৈপ্লবিক পরিবর্তন করব ইনশাআল্লাহ। ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। এর চেয়েও বড় একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। আমাদের যে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভেঙে দিয়ে গেছে। সেটাকে আপনার নির্মাণ করতে হবে, পুনরায় নির্মাণ করতে হবে। কাজটা খুব সহজ নয়, সময় লাগবে, কঠিন হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের এই জায়গায় আরেকটা সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি সম্ভবত, যে সহনশীলতার অনেক অভাব আমাদের মধ্যে আছে। এই জায়গাটাকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কিছুটা সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই আমরা এত কিছু পেরেছি, এটা পারবো না কেন? আমরা 1952 সালে তো ভাষা আন্দোলন করে ভাষা প্রতিষ্ঠা করেছি। আমরা তো 69 সালে একটা বড় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার সেই শাসককে সরাতে পেরেছিলাম। আমরা তো একটা যুদ্ধ করেছি 1971 সালে,
এক পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে অনেক রক্ত দিয়ে কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। তো সেই জায়গায় আজকে কেন আমরা পারবো না এতগুলো রক্তপাত, এত ত্যাগ স্বীকারের পরে সকলকে নিয়ে সমবেত প্রচেষ্টায় আমরা একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে? আমি এই কথার উপর খুব জোর দিতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ কথার উপরে। কারণ আমি বিশ্বাস করি যে একটা গণতন্ত্র, একটা ব্যবস্থা আমাদের সমস্ত সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান করবে। একই দিনে পারবে, বৈপ্লবিক কোনো ঘটনা ঘটবে এটা সম্ভব নয়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেই পরিবর্তনটা নিশ্চয়ই আসবে বলে আমি বিশ্বাস করি। আমি ব্যক্তিগত জীবনে খুবই আশাবাদী মানুষ। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, বয়স হয়ে গেছে। এখন যে তরুণ যারা আছেন, এখানে আছেন, অন্যান্য এখানে আছেন, আমি আশা করব যে তারা আমাদের জন্য ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন যে বাংলাদেশের সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ তার অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে, এবং আমাদের এই শিশুদেরকে আর এইভাবে প্রাণ দিতে হবে না। আমি ধন্যবাদ জানাতে চাই জাতিসংঘকে, তাদের মানবাধিকার কমিশনকে, যে তারা একটা অত্যন্ত চমৎকার একটা ডকুমেন্ট আমাদের সামনে তুলে দিয়েছেন। কিন্তু ডক্টর শফিক খুব ভালোভাবেই বলেছেন যে এটা আসলে খুব যথেষ্ট নয়, এটা অনেক ব্যাপক। এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের যে চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে, এটা অনেক বেশি ব্যাপক। তাই সবাইকে নিয়ে আমরা আসুন, আমরা সত্যিকার ইতিহাস তৈরি করি, সত্যিকারের পথ তৈরি করি, এবং আমাদের জাতিকে যেন আমরা সত্যিকার অর্থেই আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যার জন্য আমাদের এই ছেলেরা প্রাণ দিয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। যাকে আমি স্যালিউট করি, যারা গুম হয়ে গেছে, এই পরিবারগুলোকে নিয়ে তাদের কথা বলতে এই মেয়েটি এককভাবে লড়াই করেছে। আজকে তার কথা আমার নিশ্চয়ই বলতে হবে। হুমার কথা বলতে চাই এই জন্যে যে জাতিসংঘের আমরা যখনই কোনো নির্যাতনের শিকার হয়েছি, যখনই আমাদের কেউ গ্রেফতার হয়েছে, যখনই শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু জাতিসংঘের অফিস থেকে ছুটে গেছি এবং আমরা সেখানে যাকে পেয়েছি, হুমাকে পেয়েছি। হুমা সবসময় আমাদের সঙ্গে সেই সহযোগিতাটা করেছে। আমি তাকেও আজকে আন্তরিকভাবে আমি অভিবাদন জানাতে চাই। আমরা একটা ভয়ঙ্কর, ভয়াবহ, একটা মনস্ট্রাস একটা সময় পার হয়ে এসেছি। আমি বারবার ওই কথাগুলো বলেই নিজেকে এবং আপনাদের সকলকে আমি ভারাক্রান্ত করতে চাই না, কিন্তু এটা